হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার নেকেড এফআই এবিএস 2022-এর মডেল ব্ল্যাক কালার ফুল ফ্রেশ একটা বাইক। বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে এবং বাইকটা আপনারা নিজের জেলায় নিয়ে গিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। বাইকটা কিন্তু চলছে মাত্র 6000 কিলোমিটার, আর এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা। যারা অল্প বাজেটের মধ্যে জিক্সার এফআই এবিএস খুঁজছেন, এটা কিন্তু তাদের জন্য বেস্ট একটা অপশন। আজকের এই ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আসিফ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি জিক্সার নেকেড এফআই এবিএস ব্ল্যাক অ্যান্ড রেড কালার কম্বিনেশন ফুল ফ্রেশ অন টেস্ট একটা বাইক। বাইকটা কিন্তু 2022-এর মডেল, আর বাইকটা কিন্তু চলছে 6000 কিলোমিটার এবং সেটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা। এবং বাইকটা কিন্তু প্রথম মালিকের বাইক, এখনও কিন্তু দ্বিতীয় হাত কিন্তু বাইকটা হয়নি। যাই হোক, যারা কম বাজেটের মধ্যে অল্প চলা টিপটপ কন্ডিশনের এফআই এবিএস জিক্সার নিতে চাচ্ছেন, তারা কিন্তু এই বাইকটা অনায়াসে নিয়ে নিতে পারেন, কারণ বাইকটা কিন্তু খুবই টিপটপভাবে ইউজ করা হয়েছে। আর আমি আগে বলে দিচ্ছি, বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে। তো চলুন সর্বপ্রথমে শুরু করা যাক বাইকের চাবি দুইটা থেকে। এখানে চাবি দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যবহারের চাবি আর একটা হচ্ছে ফুল ইনটেক চাবি দেখতে পাচ্ছেন। মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে মাত্র 6054 কিলোমিটার। এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা। আর সামনে ফ্রন্ট টায়ারটা আপনারা দেখলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন। যা দরকার ঠিক কিন্তু তাই আছে, যা দরকার ঠিক কিন্তু তাই আছে। আর এখানে মাঠগার্ডটা যদি লক্ষ্য করেন, সেটাতে কিন্তু এবিএস মেনশন করা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট ডিস্ক এবং এবিএস, এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস যুক্ত একটা বাইক। মাঠগার্ডটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ, কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না। আর হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এরকম সুপার ফ্রেশ হেডলাইট সেকশন আপনারা লক্ষ্য করতে পারবেন, যেটা কিন্তু একদমই স্পটলেস। ট্যাঙ্ক সাইডটা যদি এপাশ থেকে দেখেন তাহলে কিন্তু এখানে সর্বপ্রথমে চোখে পড়বে এফআই লোগোটা, কারণ এটা এফআই ইঞ্জিনের একটা বাইক। আর এখানে কিটটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু সেটা একদম ফুল ফ্রেশ, কোনো স্পট কিন্তু আপনারা দেখতে পারবেন না। আর এখানে গ্রাফিক্স সাইডটুকু কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতে আপনারা খুঁজে পাবেন দেখতে পাচ্ছেন। ট্যাঙ্কটা যদি ওপর থেকে লক্ষ্য করেন তাহলে এরকম সুপার ফ্রেশ মিডল পার্ট ট্যাঙ্কটা আপনারা দেখতে পারবেন, কোনো স্পট কিন্তু সেটাতে আপনাদের চোখে পড়বে না। এপাশ থেকেও কিন্তু একই রকম অবস্থাতেই দেখতে পারবেন আশা করি। দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ। হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন আপনারা তাহলে সেটাতে কিন্তু সমস্ত সুইচিং স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন, কোথাও কিন্তু কোনো দাগ স্পট আপনারা খুঁজে পাবেন না। আর মিটার প্যানেলটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পাচ্ছেন মিটার প্যানেলটা। যারা ব্ল্যাকের মধ্যে রেড কালার গ্রাফিক্সের বাইক পছন্দ করেন, মানে V3 বাইকটা পছন্দ করেন, তারা কিন্তু এই বাইকটা বা এই কালারটা সব থেকে বেশি পছন্দ করে থাকেন আর কি। আর তাছাড়া V4 যে বাইকগুলো আছে, যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড নিয়ন কালার, সেই বাইকের কাস্টমার কিন্তু আলাদা। আর এই ব্ল্যাক এবং রেড কালার V3 বাইকের কাস্টমাররা কিন্তু আলাদা। অনেকে আছেন এখনও 2021-এর পর থেকে এই কালারের বাইকটাই বেশি পছন্দ করে থাকেন। তো যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। এবার ইঞ্জিন নিয়ে যদি কথা বলি তাহলে ইঞ্জিন কিন্তু 100% আনটাচ এবং এটা কিন্তু V3 ইঞ্জিন। দ্যাটস ওয়াই এখানে 850 ml আপনারা দেখতে পাচ্ছেন। ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নাই। আর এটা কিন্তু এফআই ইঞ্জিনের একটা বাইক। বাইকের সাথে একটা বাম্পার লাগানো দেখতে পাচ্ছেন এক্সট্রা করে, আপনাদের কোনো বাম্পার লাগানোর দরকার নাই। সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন সেগুলো কিন্তু একদমই সুপার ফ্রেশ অবস্থায় আছে। ব্যাক প্যানেলগুলোও কিন্তু ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আপনারা, সব কিছু কিন্তু ফ্রেশ। এবার যদি পেছনের টায়ারটা আপনাদেরকে দেখানো হয় তাহলে এখানে পেছনের টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন যা আছে যথেষ্ট ভালো আছে, সুন্দর অবস্থায় আছে। 6000-7000 কিলোমিটারে কিন্তু বাইকের টায়ার তেমন একটা ক্ষয় যায় না, এটা কিন্তু সবাই জানে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা টায়ারটা। পেছনের ডিস্কটা যদি আপনাদেরকে দেখানো হয়, এই যে দেখতে পাচ্ছেন আপনার পেছনের ডিস্ক সুন্দর অবস্থায় আছে। সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন সেটা কিন্তু গার্ড লাগানো আছে, আর ভিতরে কোনো দাগ স্পট থাকবে না, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। রেজিস্ট্রেশনের বিষয়ে যদি কথা বলি তাহলে আমি কিন্তু আগেও বলছি বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে। আর এটা কিন্তু আমাদের বগুড়া শোরুমেরই বাইক, চিন্তার কোনো কারণ নাই। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা নাম পরিবর্তন করে নিয়ে বাইকটা নিজের নামে করে নিতে পারবেন। এবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে সাউন্ড শোনানোর।
বন্ধুরা বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে, আর আপনারা ইঞ্জিন সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি। অফ করলাম। বন্ধুরা বাইকের সাউন্ড কিন্তু একদম 100 আছে, সাউন্ড নিয়ে চিন্তা করার আপনাদের কোনো দরকার নাই। ইঞ্জিন সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো আছে, আর এফআই ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক স্মুথ হয়, এটারও ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয় নাই। সাউন্ড আপনারা যখন সরাসরি এসে দেখবেন অবশ্যই পছন্দ হবে। ওয়েল, বাইকটা কেউ যদি সরাসরি এসে দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়া। আর কেউ যদি সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ। ইঞ্জিন সাইডটা যদি এপাশ থেকে দেখেন তাহলে এপাশেও কিন্তু ফুল ইনটেক অবস্থায় পাবেন। এপাশ থেকে যদি সাইড কভারগুলো লক্ষ্য করেন সব কিছু কিন্তু অ্যাকুরেট অবস্থাতে এখানে আপনারা দেখতে পারবেন। ওয়েল, এ হচ্ছে বাইকের যাবতীয় সব কিছু। যারা কম বাজেটের মধ্যে, বাজেট কন্ডিশনের মধ্যে জিক্সার এফআই এবিএস বাইক নিতে চাচ্ছেন, এটা কিন্তু তারা অনায়াসে নিয়ে নিতে পারেন। এবার আসবো দামের বিষয়ে। তো বন্ধুরা, ওভারঅল কন্ডিশনের ওপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 2,25,000 টাকা। মাত্র 2,25,000 টাকায় কিন্তু আপনারা এই জিক্সার এফআই এবিএস বাইকটা পেয়ে যাচ্ছেন। বাইকটা কিন্তু একদমই ভালো আছে, আর বাইকের দামটা কিন্তু একদম ফিক্সড। সো আশা করছি কেউ দামাদামি করবেন না। যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে হারি আপ কল করবেন। ওয়েল, আজকের ভিডিওটা লেন্দি করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।